আল্লাহর রাত পোহালে প্রতিদিন আমার চিন্তা শুরু হয়ে যায় আজকে কি রানবো আর চিন্তা করতে করতে বেলা 12টা বেজে যায়। তবে আজকে আমি যা রানবো তা আমি কালকে রাতেই চিন্তা করে রাখছি। আজকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। পেঁপে দিয়ে মুরগির মাংস আমি কোনোদিনও খাইনি, আমার মাকেও আমি দেখিনি কোনোদিন রান্না করতে, এখানে দেখেছি কিন্তু আমি খাই নাই। কয়েকদিন আগে একজনের ভিডিওতে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করা দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করছে, সে কারণে কালকেই আমি একটা পেঁপে কিনে নিয়ে আসছি। তো প্রথমে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পেঁপেটাকে সাইজ মতো কেটে নিছি। দেন একটা পশুনে আদা রসুন জিরা গরম মশলা সব একসাথে বেটে নিছি, তারপরে পেঁয়াজও বেটে নিছি। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটা তেজপাতা টুকরো করে দিয়ে বেটে রাখা পেঁয়াজ বাটার গরম মশলার বাটা একসাথে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁপেগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা মাখার পর আগে থেকে ধুয়ে রাখা যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম। পেঁপে আর মাংসটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পানিটা বের হয়ে আসে। আমি তো পেঁপে দিয়ে মাংস কোনোদিনও রান্না করিনি, জানি না কেমন হবে, তবে নিজের প্রতি আস্থা আছে যে খারাপ হবে না। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবারও উঠিয়ে ভালোভাবে কষিয়ে নিব মন মতো। আর পেঁপেটা রান্না করার সময় আমার বারবার মনে হচ্ছিল হয়তোবা পেঁপের সাইজটা একটু বড়ই হয়ে গেছে, আর একটু ছোট করা উচিত ছিল, সিদ্ধ হবে কিনা, কিন্তু আল্লাহর রহমতে পেঁপেটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আজকে আল্লাহর রহমতের বৃষ্টি আসছে, কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে গরম পড়ছে, গরমে টিকা যাচ্ছিল না, আর রাতে ঘুমানো অনেক অসুবিধা হয়ে যাচ্ছিল। আজকে দুপুরে মুষলধারে বৃষ্টি আসছে আর পুরা দুনিয়াটা ঠান্ডা হয়ে গেছে। তো এইদিকে বৃষ্টি দেখতে দেখতে আমার তরকারির পানিটা টেনে নিছে, আর এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। ভাজা জিরা না দিলে তো তরকারির আসল মজাটাই থাকে না। জিরাগুলো একটু নাড়াচাড়া করে তরকারির সাথে মিশিয়ে দিলাম। প্রায় প্রত্যেকটা তরকারিতে রান্না শেষে আমি ভাজা জিরা গুঁড়ো করে দিই, আর এখানে 2-3টা কাঁচামরিচ অ্যাড করলাম ফ্লেভারের জন্য, সাথে একটু ধনেপাতা। ধনেপাতা কার কার পছন্দ, আমার তো একদমই পছন্দের না, তাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঢাকার মানুষেরা তো প্রায় প্রত্যেকটা তরকারিতেই ধনেপাতা ইউজ করে। আমার তরকারিটা একদম হয়ে গেছে, চুলার আঁচটা বন্ধ করে আমি কড়াই থেকে অন্য একটা পাতিলে যে তরকারিটাকে ঢেলে নিলাম। আর আমার তরকারির এটা হচ্ছে ফাইনাল লুক। তরকারিটা অনেক অনেক ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে। আমি তো অনেক চিন্তাই ছিলাম যে কেমন হবে, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা। ননের আব্বুকে আমি ভাত দিয়ে তো তরকারি তুলে দিলাম আর লেগ পিসটা তুলে দিছি। ননের আব্বু নিতে চাইনি, তাও জোর করে দিছি। ননের আব্বু খেয়ে তো অনেক প্রশংসা করছে, যাক আলহামদুলিল্লাহ, প্রথমবার রান্না করে অনেক ভালো হয়েছে। ভাবছিলাম পেঁপেটা সিদ্ধ হবে না, কিন্তু পেঁপেটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সব দিকেই একদম পারফেক্ট হয়েছে। নুরানের আব্বু অনেক প্রশংসা করছে। আপনাদের কাছে আমার পেঁপে আর মুরগির মাংসের তরকারি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যাদের সামনে পড়বে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।